পাহাড়ের কোলে বসে সূর্যোদয়ের আলো ঝলমল করছে জুম চাষের মাঠে। ছোট ছোট কাদা পথ পেরিয়ে পাহাড়ি নারীরা হাতে বাঁশের ঝুড়ি, ডোকা ভরে আদা তোলেন। তাদের মুখে ক্লান্তি, চোখে স্বপ্ন। এ হলো সেই আদা যা শুধু রান্নার স্বাদ বাড়ায় না, বরং তাদের জীবনের প্রতিফলন। জুমে উৎপাদিত নানা ফসলের মধ্যে পাহাড়ি আদা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। গন্ধ, স্বাদ, ঔষধি গুণ আর দীর্ঘ সংরক্ষণ ক্ষমতার কারণে এই আদা এখন শুধু পাহাড় নয়, সমতলেও বাজার দখল করছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শতবর্ষের পুরনো জুম চাষ পদ্ধতি পাহাড়ি মানুষের জীবন সংগঠনকে অনন্য করে তোলে। রাসায়নিক সার নেই, কীটনাশক নেই, শুধু পাহাড়ি মাটির উর্বরতা, ঝিরি নালার পানি আর ঘন বনজ পরিবেশ। এমন প্রাকৃতিক পরিবেশে পাহাড়ে এখন ব্যাপকভাবে আদা চাষ হচ্ছে। অনেকেই বাণিজ্যিকভাবে আদা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন। পাহাড়ি এলাকায় আদা চাষের জন্য প্রচুর পরিমাণ উপযোগী জমি রয়েছে। তাই পাহাড়ের এ আদার গন্ধ, ঝাঁঝ এবং ঔষধি গুণ সমতলের আদার তুলনায় অনেক বেশি। স্থানীয়রা বলেন, তাদের উৎপাদিত আদা রান্নায় দিলে স্বাদই আলাদা। আদা মূলত দামি ও নিত্য প্রয়োজনীয় একটি মশলা। দেশে চাহিদার তুলনায় আদার বড় একটি অংশ অন্য দেশ থেকে আনতে হয়। বিশেষ করে ছায়াযুক্ত জমিতে অন্য জমির চেয়ে বেশি আদার উৎপাদন হয়। এমন ধারণা থেকেই পাহাড়ি জমিতে আদার ব্যাপক চাষ হয়। আদার জন্য উষ্ণ ও আর্দ্র আবহাওয়া দরকার। অল্প ছায়াযুক্ত স্থানে আদা চাষাবাদ ভালো হয়। উঁচু বেলে দোআঁশ, বেলে ও এঁটেল দোআঁশ মাটি আদার ফলনের জন্য উপযোগী। 1 বিঘা জমিতে আদা চাষ করলে খরচ তুলনামূলক কম হলেও লাভ বেশি। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত পাহাড়ি পরিবারগুলো ঝাঁক বেঁধে আদা তোলা শুরু করে। এরপর পাহাড়ি নারীরা বাঁশের ঝুড়ি বা ডোকায় ভরে কষ্টকর পথ পাড়ি দিয়ে নেমে আসে হাটে। অনেকেই আবার পাইকারি ব্যবসায়ীদের কাছে সরাসরি বিক্রি করেন। চাহিদা বেশি থাকায় অনেক সময় আগাম অর্ডার দিয়েও আদা কিনে নেয় ব্যবসায়ীরা। চাষিরা জানান, বাজারে পাইকাররা তাদের থেকে কেজি প্রতি 75 থেকে 100 টাকায় কিনে খুচরা বাজারে বিক্রি করে 200 থেকে 250 টাকায়। প্রতি বছর বর্ষা মৌসুমে লাগানো আদা শীত মৌসুমে সংগ্রহ করা হয়। তখন দেশের বিভিন্ন পাইকারি বাজারে চট্টগ্রাম, কুমিল্লা থেকে শুরু করে রাজধানী ঢাকায়ও পাঠানো হয় এই আদা। এতে স্থানীয় অর্থনীতিতে নগদ অর্থের প্রবাহ বাড়ছে। পাহাড়ের গণ্ডি পেরিয়ে সারা দেশের সব জায়গায় জুমের আদার চাহিদা বেড়েছে। পাহাড়ি আদা শুধু রান্নার স্বাদই বাড়ায় না, সর্দি, কাশি, গলা ব্যথা, হজম শক্তি বৃদ্ধি সব কিছুতেই এর প্রাচীন ব্যবহার রয়েছে। ভেষজ চিকিৎসায় এ আদার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে চাষিদের সমস্যাও কম নয়। পাহাড়ি রাস্তাঘাটের দূরত্ব, সংরক্ষণ সুবিধার অভাব এবং পাইকারি বাজারে সরাসরি পৌঁছানোর সীমাবদ্ধতা, এসব কারণে অনেক সময় তারা ন্যায্য দাম পান না। তাই সরকারি সহায়তা, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং ব্র্যান্ডিং করলে পাহাড়ি আদা দেশের বাইরেও রপ্তানি সম্ভব বলে মনে করছেন উদ্যোক্তারা। পাহাড়ি আদা শুধু একটি ফসল নয়, এটি পাহাড়ি মানুষের জীবনধারা, সংস্কৃতি ও স্বপ্নের গল্প। প্রতিটি ডোকার আদার সঙ্গে জড়িয়ে আছে তাদের স্বপ্ন, পরিশ্রম আর অহংকার। সঠিক পরিচর্যা ও সমর্থন থাকলে এ আদা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও পরিচিতি পাবে।